আসসালামু আলাইকুম। একজন বিশ্লেষকের মতে আয়াতুল্লাহ রাইসি ছিলেন একজন জনপ্রিয় নেতা। তিনি কাউকে কটাক্ষ করে কথা বলতেন না এবং কারো সঙ্গে বিবাদে জড়াতেন না। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে তাকে কোনো কর্মসূচি নিতে দেখা যায়নি। বিভিন্ন প্রদেশের নানা প্রজেক্টের কাজে অগ্রগতি দেখার জন্য আয়াতুল্লাহ রাইসি এত ঘন ঘন সারা দেশ চষে বেড়াতেন যে দূর দূরান্ত ইরানি জনগণ তার শাহাদাতের খবর শুনে এক কথায় বলাবলি করেন যে মনে হয় তিনি সেদিন আমাদের প্রদেশ সফরে এসেছিলেন। ইরানি জনগণ যে কারণে তাদের প্রেসিডেন্টের মৃত্যুর খবর মেনে নিতে পারছে না তা হচ্ছে তারা বহুবার কাছ থেকে আয়াতুল্লাহ রাইসিকে দেখেছেন এবং তার সঙ্গে হাত মিলিয়েছেন। এমন নেতাকে এত সহজে হারানোর বিষয়টি মেনে নেওয়া সম্ভব নয়। করোনা মহামারীর কঠিন দিনগুলোতে আয়াতুল্লাহ রাইসি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলো এত বেশি পরিদর্শন করেছেন যে ইরানের সকল জনগণের কাছে মনে হচ্ছে তারা সবাই কাছ থেকে রাইসিকে দেখেছেন। স্বাভাবিকভাবে এমন একজন প্রেসিডেন্ট হারানোর বেদনা সহজে মেনে নেওয়া যায় না। প্রেসিডেন্ট রাইসি ২০১৭ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। এর আগে তিনি যখন ইমাম রেজা আলাইসাল্লাম মাজার ট্রাস্টের প্রধান ছিলেন তখন তিনি জনগণের মাঝে আত্মাধিকারের প্রতি আকর্ষণ তৈরি করতে সক্ষম হন। ১৯১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হওয়া সত্ত্বে তিনি জনগণের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও ধার্মিকতার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। ১৯১৭ সালে তাকে বিচার বিভাগের প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার পর সেখানে তিনি জনগণের আত্মাধিকারের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হন। ১৯২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর এই কাজ তিনি আরও স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করেন। একজন মানুষের অন্তরে সত্যিকার অর্থে খোদাভীতি থাকলে কেবল তিনটি আলাদা আলাদা দায়িত্ব পালনের সময় জনগণের ধর্ম পালনের দিকে আহ্বান করার কাজটি এত সুচারুভাবে সম্পূর্ণ করা সম্ভব। বাহ্যিকভাবে আয়াতুল্লাহ রাইসি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন, কিন্তু তার একটি বড় অর্জন ছিল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা তার শাহাদাতের মাধ্যমে দৃঢ়তর ও গভীরতর হয়েছে। শহীদদের রক্ত সবসময় শত্রুর আকাঙ্ক্ষা ন্যস্ত করে দেয়। ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার কাজে এদেশের শত্রুরা যে কোটি কোটি ডলার খরচ করেছে, আয়াতুল্লাহ রাইসি শাহাদাতের ফলে তার কার্যকারিতা ব্যর্থ হতে বাধ্য। লে-জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের ফলে যদি ইরানের শক্তিমত্তা ও সামাজিক বন্ধন শক্তিশালী হয়ে থাকে, তাহলে আয়াতুল্লাহ রাইসির শাহাদাতের ফলে ইরানের সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস যে শক্তিশালী করবে তাতে কোনো সন্দেহ নেই।